আজকে আমার কাছে রয়েছে ভিভো Y200E। সেটাতে প্রবলেম হচ্ছে, সেটা অন করার পর ভিভো 5G লেখা আসে, কিছুক্ষণ এভাবে থাকার পর সেটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে সুইচ অফ হচ্ছে, সুইচ অফ হয়ে গেল, আবার সেটি অন হবে। জি, সেটি অন হলো। তো এই সাইডে প্রবলেম হচ্ছে, তো আমি এখানকার সবগুলো বাকলাইন এবং এলডিওর ক্যাপাসিটারগুলো চেক করতে করতে আমি লক্ষ্য করলাম আমাদের এই ছোট একটা আইসি আছে, এর পাশে যে একটা ক্যাপাসিটার আছে, এতে 59 রিডিং দেখাচ্ছে, জিআর ভ্যালু 59 দেখাচ্ছে। তো আমার কাছে একটা সেম বোর্ড রয়েছে, সেম বোর্ড থেকে আমি যখন এই ক্যাপাসিটারটা জিআর নিলাম, সেম বোর্ডের ক্যাপাসিটারের জিআর যখন নিচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে আমার 368 রিডিং দেখাচ্ছে, 368 রিডিং দেখাচ্ছে। এর মানে তো এই ক্যাপাসিটারটাতে আমাদের জিআর দেখানোর কথা হচ্ছে 350 থেকে 400-র মধ্যে, কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের 60 জিআর দেখাচ্ছে। তো এটার নাম হচ্ছে ভিভো Y200E। এই সেটের বিট ম্যাপ অ্যাভেলেবেল নাই। তো আমি আগে এই আইসিটাকে তুলবো, আইসিটাকে তোলার পর দেখবো যে আমাদের সবটা চলে গেছে না আছে। আইসিটা তোলার পর একবার জিআর চেক করে দেখব। তো এখানে 22 জিআর দেখাচ্ছে, এর মানে আমাদের শটটা এখনো যায়নি। এবার ক্যাপাসিটারটাকে তুলে দেখব আমাদের শটটা যাচ্ছে কিনা। আইসি এবং ক্যাপাসিটার দুটোই তোলা হয়ে গেছে। এবার আমি এখন জিআর চেক করব। তো জিআর চেক করার পর দেখতে পাচ্ছি আমাদের জিআর উল্টা কমে গেছে, এর মানে আমাদের আইসি এবং ক্যাপাসিটার কোনোটাই শর্ট ছিল না। এখন আমাকে দেখতে হবে এই লাইনটা কোথায় গেছে, কিন্তু বর্নেওতে এই মডেলের বিট ম্যাপ এখন অ্যাভেলেবেল নাই। সেই জন্য আমি পোকো M6 প্রোতে সেম একটা আইসি খুঁজে পেলাম। এখন এই মডেলে চেক করে অনুমান করব এই লাইনটি ঠিক কোথায় যেতে পারে। তো আইসির নচ পয়েন্টটা ঠিক এখানে ছিল, এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3 নাম্বার লাইনটি আমাদের শর্ট রয়েছে। পোকো M6 প্রোতে নচ পয়েন্টটি এদিকে রয়েছে, এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3 নাম্বার লাইনটি চলে গেছে এই 3 নাম্বার লাইনটি গেছে ওয়াইফাই আইসিতে। তো আমাদের মডেল আলাদা হতে পারে, কিন্তু সেম পাওয়ার আইসি, সেম আইসির বুট সিকোয়েন্স একই থাকে। এখানে ওয়াইফাই আইসির আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটারের সাথে এই লাইনটা যুক্ত আছে। তো এখন আমি দেখব Y200Eতে ওয়াইফাই আইসিটা ঠিক কোথায় আছে। তো এখানে সিপিইউ এমএমসির উপরে ওয়াইফাই আইসি দেখা যাচ্ছে, সিপিইউ এবং ইউএফএস যেদিকে রয়েছে ঠিক তার উপরে এইখানে রয়েছে আমাদের ওয়াইফাই আইসি। তো ফটাফট করে আমি এর উপরের তিনটাকে ড্রিলের মাধ্যমে কেটে নিই।
তো এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। তো আমি সর্বপ্রথম এর আশেপাশে থাকা সবগুলো ক্যাপাসিটারকে এক এক করে চেক করব। 336, এদিকে গ্রাউন্ড 422, একটাতে শর্ট পেয়ে গেছি। আরও চেক করে দেখি বাকিগুলো। 229। পোকো M6 প্রোতে দেখেছিলাম এই লাইনটা অনেকগুলো ক্যাপাসিটারের সাথে সংযুক্ত ছিল। এখানে আরেকটি ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে, ওই সেম রিডিং। আরও বাকিগুলো চেক করে দেখি। এখানেও শর্ট দেখাচ্ছে। এই তিনটা ক্যাপাসিটার একই লাইনের সঙ্গে যুক্ত রয়েছে। এটাও 4টা ক্যাপাসিটার এখানে চেক করে দেখাচ্ছি যে একই একই লাইনের সঙ্গে যুক্ত রয়েছে। এখন আমি এর উপরে রজনের ধোঁয়া দেব। রজনের ধোঁয়া দেওয়ার পর ভোল্টেজ দিয়ে দেখব আমাদের কোনটা ক্যাপাসিটার গরম হচ্ছে। আমি এখানে 1.8 ভোল্টেজ দিয়ে শর্টটিকে সারানোর চেষ্টা করব। অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ারটা খুব কম, কোনো কম্পোনেন্ট গরম হচ্ছে না। একটু ভোল্টেজটাকে বাড়াবো। 2.5 ভোল্টেজ দিলাম। এখনও কোনো কম্পোনেন্ট গরম হচ্ছে না। অ্যাম্পিয়ার নিচ্ছে আমাদের 455-56, কিন্তু কোনো কম্পোনেন্ট গরম হচ্ছে না। আরও হালকা করে ভোল্টেজটাকে বাড়াই। তো এখানে আমাদের ওয়াইফাই আইসিটি শর্ট দেখাচ্ছে। এখন আমি ওয়াইফাই আইসিটিকে তুলে চেক করব আমাদের শর্টটি যাচ্ছে কি না। আইসিটি তোলা হয়ে গেছে, এবার শর্ট চেক করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের শর্টটি চলে গেছে। এর মানে আমাদের ওয়াইফাই আইসিটি শর্ট ছিল। এবার সেটটাকে অন করে দেখব। এটাকে লাগিয়ে দিব। আইসি বসানো কমপ্লিট। এবার পরিষ্কার করে আমাদের ওই ক্যাপাসিটারটাতে একটু জিআর চেক করে নেব। এখানে জিআর যেখানে আমাদের 21 দেখাচ্ছিল, এখানে 679, প্রায় 700-র কাছাকাছি জিআর দেখাচ্ছে। এখন সেটটাকে অন করে চেক করব সেটটা আমাদের সম্পূর্ণ অন হচ্ছে কি না। সেটটি অন আছে। এবার দেখার বিষয় হচ্ছে যে সেটটি সম্পূর্ণ অন হচ্ছে কি না। এর আগে সেটটি আমার এই ভিভো 5Gতে রিস্টার্ট নিচ্ছিল। সেকেন্ড লোগো এসে গেছে। এর আগে আমাদের ফার্স্ট লোগোতে রিস্টার্ট নিচ্ছিল।
সেটি অন হলেও এখন আমাদের ব্লুটুথ ওয়াইফাই এবং হটস্পট কাজ করবে না। এখানে টার্নিং অন দেখাচ্ছে তিনটাতেই, কিন্তু অন হবে না, কারণ আমাদের যে আইসিটি আছে, ওয়াইফাই আইসিটি আছে, সেটিকে খুলে রাখা হয়েছে। এখন সেম বোর্ড থেকে এই আইসিটিকে তুলে আমাদের এই বোর্ডের মধ্যে বসিয়ে দিব। এবার ওয়াইফাই ব্লুটুথ অন হচ্ছে কিনা এবার চেক করে নিব। সেটি অন হয়ে গেছে। এখন আগে আমাদের ব্লুটুথ ওয়াইফাই অন হচ্ছিল না, টার্নিং অন লেখা হয়ে থেকে যাচ্ছিল। এখন ক্লিক করতে করতে টার্নিং হয়ে অন হয়ে যাচ্ছে, অন হয়ে গেল, আমাদের হটস্পটও অন হয়ে গেল। এর মানে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভিডিওটিকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর এইভাবে মোবাইল রিপেয়ার রিলেটেড নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটিকে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।